আজকের এই নতুন বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন আজ একটা সাইকোলজিক্যাল থ্রিলারের একেবারে অন্ধকার রোমহর্ষক একটা দিকে নজর দেয়া যাক। একদম সাধারণ একটা ঘটনা কিভাবে মানুষের মনের সবচেয়ে ভয়ঙ্কর বিকৃত স্তরে গিয়ে পৌঁছতে পারে সেটাই আজ আমরা ডিকনস্ট্রাক্ট করব। কোনো স্পয়লার দিচ্ছি না, তবে এটুকু বলতে পারি এই কাহিনীর পড়তে পড়তে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক টানাপোড়েন আর প্রতারণার জাল আপনাদের সত্যি চমকে দেবে। ঠিক আছে, চলুন একদম গভীরে যাওয়া যাক। আপনি একদম আমার আনন্দবাবুর মতো। কথাটা শুনতে খুবই সাধারণ লাগছে, তাই না? হয়তো ভাবছেন একজন স্ত্রী ভালোবেসে তার স্বামীর কথা মনে করছেন, কিন্তু বিশ্বাস করুন এই একটা সাদা মাটা লাইনের ওপরই দাঁড়িয়ে আছে পুরো গল্পের সবচেয়ে অন্ধকার দিকটা। এই একটা মাত্র মন্তব্য পুরো গল্পের মোড় এমনভাবে ঘুরিয়ে দেয় যে মাঝরাতের একটা সাধারণ কথাবার্তা কিভাবে নিমেষে এক চরম শ্বাসরুদ্ধকর পরিণতির দিকে এগিয়ে যায় তা দেখলে শিউরে উঠতে হয়। তো আসল প্রশ্নটা হলো, একজন শিকারী যখন একজন সাইকোপ্যাথের মুখোমুখি হয় তখন আসলে কি ঘটে? সাধারণত আমরা কি দেখি? একজন ক্ষমতাবান শিকারী আর একজন অসহায় শিকার। কিন্তু যদি সমীকরণটা পুরোপুরি উল্টে যায়, যাকে দেখে মনে হচ্ছে সে তো একেবারে অসহায় একটা শিকার, সে নিজেই যদি একটা ভয়ঙ্কর সাইকোপ্যাথ হয়। একদিকে ক্ষমতার অপব্যবহার করে পাতা একটা জঘন্য ফাঁদ, আর অন্যদিকে এক বিকৃত মস্তিষ্কের ঠান্ডা মাথার প্রতিশোধ। এই দুটোর যখন মুখোমুখি সংঘর্ষ হয় তখন পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই আমরা আজ ধাপে ধাপে উন্মোচন করব। প্রথম বিভাগ, মাঝরাতের প্রতারণা, ফাঁদ পাতা হচ্ছে। তো প্রেক্ষাপটটা একটু ভাবুন। রাত অনেক গভীর, চারপাশ একেবারে খাঁখা করছে। ঠিক তখনই ইন্সপেক্টর মূর্তি এসে হাজির হলেন একটা নির্জন ধাবায়। কারণটা কি? আসন্ন বৃষ্টির হাত থেকে বাঁচতে হবে, আর ধাবার মালকিন ইন্দুর কাছে তার একটু খাবার আর আশ্রয় চাই। এখন এখানে মূর্তির পরিচয়টা কিন্তু ভীষণ ক্রুশিয়াল। পুলিশ ইউনিফর্মে থাকা কেউ যখন সাহায্য চায় তখন খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা ভরসা বা নিরাপত্তার বিভ্রম তৈরি হয়, তাই না? আর ঠিক এখানেই পাতা হচ্ছে ফাঁদের প্রথম স্তর। রক্ষকের মুখোশ পরে কিভাবে পরিস্থিতিকে নিজের কবজায় আনার চেষ্টা করা হচ্ছে সেটা এখান থেকে শুরু। খাবার চাওয়ার পর ইন্দু বেশ কয়েকটা মেনুর কথা বলেন। নিহারি, মিষ্টি রুটি, চাপ আর তারপর হাঁড়ি। ইন্দু রীতিমতো জোর দিয়ে মূর্তিকে এই বিশেষ হাঁড়ি ডিশটা ট্রাই করতে বলেন। স্পেশাল রেকমেন্ডেশন আর কি। আপাত দৃষ্টিতে মনে হবে, আচ্ছা, একজন রেস্টুরেন্ট মালিক তো তার কাস্টমারকে সেরা খাবারটাই দিতে চাইবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু পুরো গল্পটা জানার পর যখন আমরা এই দৃশ্যটায় ফিরে তাকাবো তখন মেনুর এই খুব সাধারণ নির্দোষ রেকমেন্ডেশনটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে গা ছমছমে একটা বিষয় হয়ে দাঁড়াবে। দ্বিতীয় বিভাগ, ছদ্মবেশী শিকারী। শিকারী নিজেই যখন শিকার। এখন এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো মূর্তির হাবভাব আর কথাবার্তা। মূর্তি যখনই জানতে পারে যে ইন্দুর স্বামী শহরে গেছে আর ইন্দু একা হাতে পুরো ধাবাটা সামলাচ্ছে, তখন তার কথার সুর কিন্তু পুরো পাল্টে যায়। সে সুযোগ বুঝে বলে ওঠে, এমন একজন খুব সুন্দর স্ত্রীকে একা ফেলে যাওয়া নাকি চরম বোকামি। খেয়াল করুন, আশ্রয়ের জন্য করা একটা সাধারণ অনুরোধ কিভাবে ধীরে ধীরে একটা ছদ্মবেশী লালসায় রূপ নিচ্ছে। সে এমনকি নিজের পুলিশের পরিচয়টা কাজে লাগিয়ে একটা কৃত্রিম ভয়ের পরিবেশও তৈরি করে ফেলে, বোঝাতে চায় বাইরে নাকি এখন বিপদ। মূলত এভাবেই সে রাতের বেলা থাকার জায়গাটা পাকাপাকি করে নেয়। তার মানে বুঝতেই পারছেন, এটা নিছকই কোনো আশ্রয় খোঁজা নয়, বরং একটা পাক্কা শিকারী মানসিকতার সুনিপুণ চাল। তৃতীয় বিভাগ, মায়াবী স্বামী, এক খণ্ডিত মনস্তত্ত্ব। গল্পের এই দিকটা সত্যি অবাক করার মতো। স্বামী আনন্দবাবু কিন্তু শহরে গেছেন, মানে শারীরিকভাবে তিনি সেখানে নেই। ইন্দু একাই অত বড় একটা ধাবা চালাচ্ছে, কিন্তু মানসিকভাবে তার উপস্থিতি যেন ধাবার প্রতিটি ইট কাঠ পাথরে, বিশেষ করে ইন্দুর মস্তিষ্কে একেবারে আষ্টে পৃষ্ঠে জুড়িয়ে আছে। অন্যান্য নারীদের প্রতি স্বামীর লালসা এবং তার প্রতারণা ইন্দুর মনে এমন এক প্রাণঘাতী ঈর্ষার আবেশে জন্ম দিয়েছে যা তাকে মানসিকভাবে পুরোপুরি ধসিয়ে দিয়েছে। আনন্দবাবুর এই যে একটা অদৃশ্য কিন্তু দম বন্ধ করা মনস্তাত্ত্বিক উপস্থিতি, এটাই আসলে ইন্দুর প্রতিটি চরম পদক্ষেপের পেছনের আসল চালিকা শক্তি। চলুন দেখি কিভাবে পুরো বিষয়টা দানা বাঁধে।
এই টাইমলাইনটা খেয়াল করলে বুঝতে পারবেন পরিস্থিতি কতটা অবিশ্বাস্য দ্রুততায় বদলে যায়। গভীর রাতে শুরু হচ্ছে মূর্তির ওই চালাকি ভরা প্রশ্ন, আমরা কি আজ রাত এখানে থাকতে পারি? এরপর মধ্যরাত, ইন্দু খুব শান্তভাবে রাজি হয়ে যায়, তাকে পাশের কুঁড়ে ঘরে থাকার জায়গাও করে দেয়। মূর্তির তখন মনে হচ্ছে বাহ, সবকিছু তো একদম প্ল্যান মাফিক চলছে। কিন্তু সকাল হতে না হতেই পুরো সিনারিও পাল্টে যায়। মূর্তি ঘুম থেকে জেগে দেখে সে শক্ত করে বাঁধা। যে লোকটা নিজেকে পুরো পরিস্থিতির মাস্টার মাইন্ড ভাবছিল, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সে পরিণত হয় একজন চরম অসহায় বন্দিতে। মরিয়া হয়ে চিৎকার করে বলছে, এসব কি, আমাকে খুলে দাও। চতুর্থ বিভাগ, আবেশ এবং সেই মোড়, এক ভয়ঙ্কর উন্মোচন। গল্পে ঠিক এই চূড়ান্ত ক্লাইম্যাক্সে এসে টেনশন একেবারে চরমে পৌঁছায়। ইন্দু এখন পুরোপুরি এক উন্মাদের মতো আচরণ করছে। সে মূর্তির চোখে ঠিক সেই একই লালসা, একই লোভ দেখতে পায় যা সে তার স্বামী আনন্দবাবুর চোখে দেখত। সে সোজাসুরি মূর্তিকে বলে যে তার স্বামীও ঠিক এভাবেই অন্য নারীদের দিকে তাকাত। এই তীব্র মানসিক আবেশ আর এমন একটা অদ্ভুত তুলনার সামনে পড়ে মূর্তি তো রীতিমতো সে চরম বিভ্রান্ত হয়ে, ভয় পেয়ে, মরিয়া হয়ে বোঝানোর চেষ্টা করে, আমি আনন্দকে চিনি না, আমি আপনার আনন্দবাবুর সাথে কখনো দেখাই করিনি। সে আপ্রাণ চেষ্টা করে এই বিকৃত ভয়ঙ্কর সাইকোলজিক্যাল খেলাটা থেকে বেরিয়ে আসার। আর ঠিক এই জায়গাতেই পরিষ্কার হয়ে যায় গল্পের আসল টুইস্ট। মূর্তির ওই মরিয়া অস্বীকারের পর ইন্দু একেবারে শান্ত গলায় একটা কথা বলে, স্যার, আপনি তো গত রাতেই তাকে খেয়েছেন। জাস্ট ভাবুন, মনে আছে সেই স্পেশাল হাঁড়ি ডিশটার কথা, যেটা ইন্দু মূর্তিকে অত করে রেকমেন্ড করেছিল? হ্যাঁ, ঠিক ধরেছেন, সেই হাঁড়িতেই রান্না করা হয়েছিল আনন্দবাবুকে। ইন্দুর এই প্রাণঘাতী আবেশ আর মানসিক বিকৃতি যে ঠিক কোন অকল্পনীয় পর্যায়ে চলে গেছে তা এই একটা লাইন দিয়েই বাজিমাত করে দেয়। স্বামীর প্রতারণা আর লালসার শাস্তি সে যে শুধু তাকে মেরেই দিয়েছে তা নয়, বরং আর একজন লালসাপূর্ণ শিকারীকে দিয়ে তাকে খাইয়ে তবেই তার চরম প্রতিশোধ সম্পূর্ণ করেছে। আক্ষরিক অর্থেই গা শিওরে ওঠার মতো। সবশেষে একটা ভীষণ জরুরি এবং অস্বস্তিকর প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। লালসা, প্রতারণা আর এই প্রাণঘাতী আবেশের চরম জটিল জালে এই গল্পের আসল দানব আসলে কে? একদিকে আছেন ইন্সপেক্টর মূর্তি, যিনি তার ক্ষমতার অপব্যবহার করে একজন একা নারীর দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিলেন। আর অন্যদিকে ইন্দু, যার চরম মানসিক আবেশ আর ঈর্ষা তাকে আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর নরখাদে পরিণত করেছে। কে বেশি ভয়ঙ্কর, যে সুযোগ সন্ধানী শিকারী, নাকি যে মানসিক বিকৃতির একেবারে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে? মানুষের মনের অন্ধকার দিকগুলো ঠিক কতটা অতল গভীরে যেতে পারে সেটা ভেবে দেখার দায়িত্বটা আজ আপনাদের ওপরেই ছেড়ে দিয়ে আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।